বিশ্ববিদ্যালয়ের স্যারকে দেখ, সেদিনই কয় সচিব স্যার কেমন আছে, আমি তোরা কোথায় কোথায় আছিস রে? যেহেতু আমি তো আপনি বলবো খায়, যেহেতু ওরাই তো আমার ছাত্র, ইউনিভার্সিটিতে আমার কাছে পড়ছে। আসে না বইতে, জানে যে স্যার কোনটারে ধরে ফেলবে, তা আল্লাহ জানে। বলি আল্লাহ হাসিস কেন? বলি আল্লাহদের সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলেছে, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি। বুখারী শরীফে কোরআন হাতে রেখে বলছি, বুখারী শরীফের 38 পৃষ্ঠার ভিতরে আসছে, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুর থুতু মোবারক ফেলছে, সাহাবারা মুখে মেখে নিয়েছে। যেরকম আল্লাহু আকবার, তাদের মধ্যে ভক্তি ছিল। আর এই জাতির ভিতরে অলি আল্লাহদের ভক্তি, আল্লাহর অলিদের সাথে ভক্তি না থাকলে, এই কই যাসাই, আল্লাহর অলিদের সাথে ভক্তি না থাকলে, অলি আল্লাহদের বিরোধিতা করলে 4টা মুসিবত আসবে। কয়টা? একটু হাত উঠে দেখেন কয়টা? পীর অলি আল্লাহদেরকে ভক্তি না করলে আল্লাহর 4টা গজব দেবে। 1 নম্বর, শিকায়ত গুনাহগারকে উস্তাদের সাথে, পীর সাথে, মার সাথে, অলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা 4টে মুসিবত দেবেন। প্রথম হলো তার যে ইলম ছিল, যে জ্ঞান ছিল, এইটা বিলুপ্ত হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ পাক তাকে রিজেকে অভাব দেবে। আপনার হাজার হাজার মন ইরিধান আছে, খাবার আছে, মিষ্টি আছে, আপনার ফ্রিজ ভরা, নসিবি একটা মিষ্টি। আমি সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি, আমার বলছে কাকা কি কি খাবেন? আমার নাকি মিষ্টি নিয়ে আয়। তা 5-7টা নিয়ে এসে, তা আমি বললাম এই কটা তোমার হবে না। কাকা কেউ খাবে না, আপনি একা খান, যেহেতু সকলেই ডায়াবেটিস শরীর। আমি 5-7টা খেয়ে ফেলাইছি। আমি বললাম আর নাই? ডায়াবেটিস আগে, আমার ডায়াবেটিস, যে গুনাহ করলে ডায়াবেটিস হয় তা আমি জীবনে করিনি। যাবা কোথায়? পালাইবে কোন জাগায় রে গুনাহগারেরা, পালাইবি কোন জাগায়? নামাজ রোজা ছেড়ে দিয়া মরস ভীষণ কলের গুনাহগারেরা, পালাইবি কোন জায়গায়? হাত উঠাইতে হবে, যার হাত উঠবেন আল্লাহ তার করুণা দিও। পালাইবি কোন জায়গায় রে গুনাহগারেরা, পালাইবি কোন জায়গায়? মা বাবারে খেদমত না করিয়া শ্বশুর বাড়ি থুইছি সম্পদ জমা করে, পালাইবি কোন জায়গায় রে মুনাফেকের বাচ্চারা, পালাইবা কোন জায়গায়? জোরে আলহামদুলিল্লাহ বলতে পারি না? অলি উল্লাহদের সাথে বিরোধিতা করলে, অলিউল্লাহদের সাথে বিরোধিতা করলে 4টা মুসিবত আসবে। আজকের এই মাহফিল মোহাম্মদ মরহুম মাওলানা নবীর উদ্দিন এর স্মরণে, যিনি দীর্ঘ 40 বছর ধরে এই মসজিদের খাদেম ছিলেন, খতিব ছিলেন, আপনারা সকলে এই মাহফিলের জন্য অন্তর থেকে এবং দান করবেন, এবং এলাকার সকল মুসলমান ভাই বোনেরা এই মাহফিলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি, যাতে করে প্রতি বছর এই মাহফিল চালু থাকে। আব্বা আপনি একটু ভালো করে কালেকশন করে দেবেন, সেটা পরে ইনশাল্লাহ যখন আমার কাছে আসলো এটা আমি পাইকারি দরে দেখে নেব। যেরকম আমি, তবে এমনি ওয়াজের আগেই তো চাওয়া যায় না, কি কন? হ্যাঁ, বাসর ঘরে, হ্যাঁ, তো প্রথম দিনই বলা যায় না আল্লাহ বাচ্চা দাও, এটা একটা সময় লাগে। কি কায়দায় সেটিং করেছি,
বিয়ে করার পরে স্ত্রীর বলছে কবে বাচ্চা হবে, তখন স্ত্রী করে পাগলা স্বামী সময় লাগে, কথা ঠিক না। আর যদি বাসর করেই বলে বাচ্চা হবে, সেটা অন্য সিস্টেম হবে, সেটাও জানি, আমি বলবো না। ব্রিক ফাইল্ট অফ দি লাভ, আমরা ইউনিভার্সিটিতে একটা গল্প পড়ছিলাম ইংরেজি, সেটা বলবো না, যেহেতু এখানে কোরআন হাদিসের কথা। আমি যেটা বলছিলাম, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে কয়টা মুসিবত হবে? একটু হাত ওরা, কয়টা? 1 নম্বর, তার জ্ঞান রহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 2 নম্বর, আমি চিনি ভালো ছেলে তরিকাপন্থী, যারা তরিকাপন্থী মানে না, ওরম ভিত্তি দিন আমার কাছে, আমি মনে করি ও শয়তান আমার কাছ থেকে চলে যান। 1 নম্বর, জ্ঞান রহিত হবে, পাগল হবে। 2 নম্বর, রেজেকে আল্লাহ কষ্ট দেবে। 3 নম্বর, সুয়াম আঁকে সাক্ষী বা মিরদ যাওয়া, আর আল্লাহ পাক তার যৌবন বিলুপ্ত করে দেবে। 4 নম্বর, চাহারাম বেঈমা রওয়াদ জাহা, সে যখন মারা যাবে তখন বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর ওলিদের সাথে, পীর ওলিদ আল্লাহদের সাথে বিরোধিতা করলে কয়টা মুসিবত? একটু জোরে জোরে বলি, শিখিস কয়টা? এবার ফার্সি শোনেন। শেকায়েদ কুনাদহার কে, জোরে, শেকায়েদ কুনাদহার কে উস্তাদেরা गिरफ्तारे बशद बाला चरे राम, ये किया कि हाय हाय, ये किया कि इल्म सुफराम शवाद देगर तंगे रुजी बा दुनिया शवाद सुम आके शख्सी बमीरद जवाब चहारम हा चहारम बेमा रवाद जहां। আল্লাহ তাআলা কয়টা মুসিবত দেবে? 4টে। একটু হাত উঠা, কয়টা? এই দুনিয়ার নাদানেরা, ওই হারামখোররা, তোরা আল্লাহর রসুলকে, আল্লাহওয়ালা লোকদেরকে মানিস না, ওলি আল্লাহদের। আবার বলছে যে ওলি আল্লাহদের মানতে কোথায় হবে? মানতে হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা মুস্তাহিদ, যারা বড় মুহাদ্দিস, যারা বড় বড় ইমাম, ওলি আউলিয়া, তাদেরকে মানো। আমি বাইতুল মুকাদ্দাস আমার জীবনে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। ইন্ডিয়া আমার বাড়ি আছে ক্যালকাটায়। এই জন্য হাসিনা কিছু কয় না, যে আমার কাকার একটু রাগ করলে আর থাকবে না, যে রাগে মানুষ। আমি কলকাতার থেকে, আমি দিল্লি থেকে এয়ারলাইন্সে দুবাই থেকে সরাসরি তেল আবিব অর্থাৎ ইসরায়েলে বিমানবন্দর নামার পরে আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, যেরকম আল্লাহু আকবার, আমি নামার পরে আবার সকলে আসছে, বন্ধু বান্ধব। যেহেতু ফিলিস্তাইন, আমি অনেক দীর্ঘদিন, প্রায় 12 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। আমার অনেক ছাত্র আছে, যে যিনি খতিব, উনি আমার ছাত্র। আসার পরে বলছে, শেখ মিন আইনা জিতুম? বলে জিতু মিন বাংলাদেশ। আনা উতুতু ফি মাতার, মাতার মানে বিমান, এয়ারপোর্টের থেকে আসছি। আন্নি উদখুলু ফি হাদা সালাম يعني في البيت المقدس اللهم ادخلوني فيها موركم بالسلام وقال ما رأيني وقال تعالى أو كالذي مر على قرية وهي خاوية على عروشها। আমি এয়ারপোর্টের থেকে নেমে সরাসরি আমি যখন নামবো, দেখি হযরতে উজার আলাইহিস সালামের কবর, যিনি 100 বছর, যিনি মৃত্যুর পরে আবার আল্লাহ পাক তাকে জীবিত করেছিল। হাত উঠান। আজ আমি অনেক সময় ওয়াজ করব, মুসলমানরা আপনারা বলেন দাদার ওয়াজ শুনবা? এই আসতে বললি কে? মুসলমান যেরকম শুনবি, যেরকম শুনবি, কিচ্ছা কাহিনী শোনো, আজকাল বুড়োর কাছে কোরআন শরীফ শোনো। যদি 1 একটা ভুল ধরতে পারিস 1 লাখ টাকা দেবো।
আয়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারায় যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার, হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। যেরকম আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দক্ষিণ কোণে ওনার বাড়ি ছিল। উনি জব্বারিন কওম আর বনি ইসরাইল সবসময় গন্ডগোল লেগে থাকতো। জব্বারিন কওমেরাও যেমন শক্তিশালী, বনি ইসরাইলও শক্তিশালী, দুই দলে শুধু মারামারি করত। যেরকম আল্লাহু আকবার। হযরতে উযার আলাইহিস সালাম বলেন যে জব্বারিন কওমরা প্রায় 30,000 বনি ইসরাইলকে হত্যা করে। এইটা উনি দেখতে যান। দেখতে যেয়ে দেখে কি মানুষ কার হাত নাই, কারো গলা পড়ে গেছে। উনি চিন্তে মগ্ন হয়ে উনি যখন কদ আযান্নুহু, আমি যখন চিন্তা করে যাই, পরে আল্লাহ তাআলা ওনাকে 100 বছর ওনাকে মৃত্যু অবস্থায় রাখছিলেন। কত? হাত উঠলো না কার? কত? 100 বছর। এদারে ওনার বাড়ি যা ঘর ছিল সব শেষ হয়ে গেছে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওনাকে মৃত্যুর পরে যখন জীবিত করল, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা। ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কত বছর ছিলেন? তো উনি বলেন একদিন অথবা একদিনের কিছু অংশ। এটা আখিরাতের দিনের, আর এ দ্বারা এসে মানে পৃথিবীর 100 বছর হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওনার 2 ছেলে, এক ছেলের নাম আব্দুল্লাহ আর এক ছেলের নাম আব্দুর রহমান। ওনার 2 জনের কবর বাইতুল মুকাদ্দাসে। এখানে বাইতুল মুকাদ্দাসে এরিয়ার ভিতরে প্রায় 13.5 মাইল লম্বা আর 7 মাইল চওড়া। আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘুরেছি গাড়ি নিয়ে। যেরকম আল্লাহু আকবার। আরো জোরে। এখানে 82,008 জন নবী এবং এখানে প্রায় 43,000 সাহাবাদের কবর আছে। আজকে কলেজা ওখানটা আমি কিছু নিয়ে এসছি, সেটা কালকে সকালে দেব। আজকে রাত্রি চলে যেতাম, তো আমার ওখানে যে বাসায় থাকবো আমার ওই দরওয়ান নাই, এই জন্য আমি আজকে একটু তোমার রাত্রি থাক। মানে কোনো অসুবিধা হবে? জি না। আচ্ছা। আবার ইমাম বলতে পারে শালার বুড়িও পারে, হ্যাঁ আমার এবার থাকবে কে? অসুবিধা না। ওকে। আমি তোমাদের জন্য নতুন জিনিস নিয়ে এসেছি। এটা হযরত উযার আলাইহিস সালাম ওনার শ্বশুর বাড়ির থেকে কিছু খাবার দিয়েছিল। দেখবেন অনেক সময় জামাই গেলি তখন শাশুড়ি বলে মরিয়মের বাপ আমার তুলির নাকি এই যে পিঠে বানাইছে নিয়ে যাও। এটা শাশুড়ি থাকলে দেবে, শালার বউ দেবে না। এটা আমি জানি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, আমার স্ত্রী সকলের বড়, তাই আমার শাশুড়ি এনা মাছ তরকারি কুটিয়ে টুটিয়ে সব দিয়া, তাজা মাছ দিয়ে আবাজান আমি তো সকলেই বড়, বাইরে বাইরে তো আমার মতন খাতি বেরেনি। সবই তো আম পড়লে তলায় প্রথম যে যায় সেই ভালো আম পায় না, আর পরে যে যাবে সেই ইল্লাল পোকা জোকা। আমার কথা বুঝতেছিস? মনে করেন আপনাকে এখানে আম পড়ছে, ঝড়ের দিন, ভালো ভালো আম যেগুলো ওই প্রথম যে যায় ওই ভালো ভালো তার দিয়ে একটা পকা করা ঠাই থাকব, ওই নিয়ে দৌড়ই চলে আসে। এই জন্য বড় জামাই বড় ছেলে এই অবস্থা। 26 পারায় ঢুকলাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহ
আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ওখানে হুজুর যখন গেছিল আয়াত নাজিল হয়, ওখানে বসে 2 রাকাত নামাজ পড়লাম। দেখি কি বুরাকে হুজুর মেরাজে এই মাসে 26 তারিখ রজনীতে উনি যে বুরাক বেঁধেছিলেন, সেই বুরাক যে পাথরে বাঁধা ছিল, সেই ছিদ্রের ভিতরে সেই রশিটা এখনো আছে। ফেরেশতারা সেখানে পাহারা দিচ্ছে যেরকম। আল্লাহু আকবার। হ্যাঁ দুনিয়ার মুহাদ্দিসরা আমার দিক তাকাও, তোমরা শুধু বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ পড়ছো, আমি এরপরে আরো 50 খান হাদিস মিশরে 8 বছর পড়ছি। আমি কোনোদিন আজহারি লেখি না, আমি মদিনায় পড়ছি, আমি কোনোদিন মাদানি লেখি না। আমাদের দেশে দেখবেন জীবনে খারিজিতে পড়ছে, দেওবন্দে যাই নেই, তিনি লেখে আব্দুর রহমান কাসেমি। হায় 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 রে মিথ্যাবাদী। আমি কাসেমি লেখি না, আমি দেওবন্দে পড়ছি, কোরআন আমার হাতে। আল্লাহ দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে, আমি যদি মিথ্যা বলি আমার অপমৃত্যু দিয়ে দিও। আমার মাথায় দেওবন্দের মুফতি সাহেব আমাকে পাগড়ি পরিয়ে দিয়েছে, যখন আল্লাহু আকবার। ইফতার সমস্ত মুফতিদেরকে যখন ঈদ দিচ্ছিল, আমার মাথায় পাগড়ি সর্বপ্রথম আমি পেয়েছিলাম। আমি জীবনে কোনোদিন সেকেন্ড হইনি। সেই মাল আয় এক এক করে আয়, আপনাদের ভালো লাগতেছে না? হায় হায় হায়। তো দেখে কি 100 বছর পরে হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করার পরে ওনাকে জিজ্ঞেস করছে কামলা বিস্তা, কথা কয় না। এই কোরআনের তাফসীরের উপর কোন আওয়াজ আছে? হাত ওঠা। যারা যাবি ওরা তো বদমাইশ, ওরা তো মঙ্গলবারে। কোরআন শরীফের কথা শুনলে তোর গায়ে জ্বালায়। তোর দোষ না, দোষ হলো তোর জন্মের দোষ। কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা? হ্যাঁ, কয়েক মাইল দূরের থেকে কোথাও আমি মেহেরপুরের থেকে রওনা দিয়ে চলে আসছি তোদের আশ্রম। যদি একটা মানুষ যায়, মনে করবো নিঃসন্দেহ মঙ্গলবার। মেয়েরাও যাবি না, বুঝে বুঝে শোন। আমি আজকে ওয়াজের মধ্যে এমন জিনিস দেব, সেই আয়াতটা পড়লে তো তুই পড়বি, স্বামী শুয়ে পড়বে, বলা লাগবে না তুই বস, তোর স্বামী বাধ্য হয়ে শুয়ে পড়বে। এই আয়াতটা পড়ে বিদেশে যাবি, তোর স্ত্রী ভালো থাকবে, সলিড মাল হয়ে থাকবে। আর আমি আমার নাতি জামাইদেরকে বলবো, বিয়ে করে বেশি দিন বাইরে না থাকার চেষ্টা করি দোস্ত বুজুর্গ, তাহলে কোনো সংশয় হতে পারে বলে গোপালগঞ্জের ডক্টর জানান। 322 অনুচ্ছেদ সংবিধান মালায় সূরা নিসার 38 নম্বর আয়াতের সংবিধান দেখিয়ে যেতে বলা হয়েছে। এই এদিক তাকা। তো বলছে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সেখানে ছিলাম। মানে এই নিচের কবরের সময়টা পৃথিবীর 100 বছর হয়ে গেছে। এটা হাত ওঠান। কত বছর হয়ে গেছে? 100 বছর। কথা বলতে হবে, বুড়ো মানুষ, তোমার চাইতে বয়স আমি বেশি। 100 বছর হয়ে গেছে। হা হা কায়লা লাবিস্তু জরে কায়লা